এটিএম এ টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন এটিএম কার্ড আটকে গিয়ে বিপত্তি, আর পরে ফোনে টাকা তুলে নেওয়ার এসএমএস। কারোর 25,000 টাকা, কারোর 30,000 টাকা, আবার কারোর লক্ষাধিক টাকা উধাও। সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। কার্ড সোয়াইপের সময় এটিএম এ আটকে যায়, পরে অনেক চেষ্টা করেও কার্ড বার করা সম্ভব হয়নি, এমনই অভিযোগ করছেন গ্রাহকরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এটিএম এ টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন যে এটিএম, সেখানে এই ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে। কার্ড আটকে যাচ্ছে আর তারপরে এই বিপত্তি, পরে ফোনে টাকা তুলে নেওয়ার এসএমএস আসছে। কারোর 25,000 টাকা, কারোর 30,000 টাকা, কারোর লক্ষাধিক টাকা উধাও। কথা বলবো আমরা, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি অভিযোগ করছেন গ্রাহকরা? এরকম টাকা উধাও হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে, 25,000, 30,000, কারোর লক্ষাধিক টাকা। ঠিক কি ফেস করতে হচ্ছে গ্রাহকদের? এই এটিএমকে কেন্দ্র করে এর আগেও বিক্ষিপ্তভাবে গত 3 মাসে একাধিক অভিযোগ হয়েছে, কিন্তু গতকাল দুপুরের পর থেকে অনেকগুলি অভিযোগ একসঙ্গে সার্ভে পার্ক থানায় জমা পড়েছে। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার ব্যাংকের লাগোয়া এটিএম, অর্থাৎ এই এটিএমটা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া নয়, ব্যাংকের নিজস্ব এটিএমের এটি একটি ব্রাঞ্চ। এবং সেই এটিএমটিতে সাধারণত আমরা দেখি যে এই ব্যাংকের ক্ষেত্রে কোনো নিরাপত্তা রক্ষী থাকেন না, অতএব কাস্টমারদের গাইড করে দেওয়ার জন্য এটিএমের মধ্যে কোনো ব্যক্তির উপস্থিতি থাকে না। এই অবস্থায় এখানে যে ভার্সনের বা যে ধরনের এটিএম ব্যবহার করা হয়, সেই এটিএমটা হচ্ছে কার্ড সোয়ালো এটিএম। আমরা জানি অতি সম্প্রতি অত্যাধুনিক যে এটিএম, সেটি সম্পূর্ণ কার্ড সোয়ালো করে না। এটি কার্ডের মাথার দিক বা চিপের দিকের অংশ, সেটিকে মেশিনের মধ্যে টানে এবং তারপর ম্যাগনেটিক ভার্সনের বাকি অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে এবং সেই কার্ড টেনে বার করা অনেক সহজ হয়। কিন্তু এই ধরনের এটিএম যা একটু পুরনো মডেলের, সেখানে পুরো কার্ডটাই সোয়ালো হয়ে যায় বা ভেতরে ঢুকে যায়। এবং এক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের যে স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে যে যদি কোনোভাবে এটিএম কার্ড মেশিনের ভেতর ফেসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকের যে হেল্পলাইন, সেখানে ফোন করতে হবে, কি ঘটেছে জানাতে হবে এবং তার পরের দিন যত দ্রুত সম্ভব ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে ওই কার্ডটাকে লক করাতে হবে এবং কার্ড লক করার পর নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে সমস্যা সেটা হচ্ছে, এই এটিএমে যে সমস্ত গ্রাহক প্রতারিত হলেন, তারা কিন্তু এই গাইডলাইন মেনেছিলেন। তারা কার্ড ফেসে যাওয়ার সঙ্গে সঙ্গে হেল্পলাইনে জানিয়েছিলেন, তারপরেও তাদের টাকা বাঁচানো যায়নি। এবং ঠিক এই জায়গা থেকেই সার্ভে পার্ক থানা তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, এখানে একটা বড় চক্র কাজ করছে এবং এই মেশিনটাকে থরলি পরীক্ষা করার জন্য আপাতত ঝাঁপ ফেলে গোটা এটিএমটা সিল করে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই মেশিন কার্ড সোয়ালো করার পর সেই সোয়ালো হওয়া কার্ডের তথ্য অন্য কারুর কাছে কিভাবে যাচ্ছে, কোনো চক্রের কাছে কিভাবে পৌঁছচ্ছে, কারা প্রতারণা করছে, কত বড় প্রতারণা চক্র, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলি পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই এটিএম যাতে কোনোভাবেই ভুল করেও কোনো সাধারণ গ্রাহক, এমনকি এখন যে সিস্টেম, তাতে একটি ব্যাংকের গ্রাহক হওয়ারও প্রয়োজন নেই। প্রত্যেকেই যার যার কাছে এটিএম কার্ড আছে, তারা কলকাতা শহরের যে কোনো এটিএম থেকে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। কোনোভাবেই যাতে আর কোনো গ্রাহক এইভাবে প্রতারিত না হন, সেজন্য সম্পূর্ণ এটিএমটি সিল করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ডাকা হয়েছে, তারা আর কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আসবেন এবং তারা থরলি এক্সামিন করবেন যে এর ভেতর ফেসে থাকা কার্ড, যে কার্ডটা বেসিক্যালি এই ব্যাংকের গ্রাহকের কার্ড এবং সেই অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য হিসাব মতো গোপন থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও কার্ড যখন ভেতরে ফেসে গেল, তখন সেই ফেসে যাওয়া কার্ড হেল্পলাইনে জানানো সত্ত্বেও কিভাবে অন্য কেউ সেই টাকা সম্পূর্ণ গায়েব করে দিল, তুলে নিল, এটা কিন্তু এই মুহূর্তে পুলিশকে ভাবাচ্ছে। গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ, যে তদন্তের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সার্ভে পার্ক থানার পুলিশ। একেবারেই তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখো অয়ন। আপাতত তোমায় ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। কার্ড আটকে গিয়ে বিপত্তি, পরে ফোনে টাকা তুলে নেওয়ার মেসেজ। ঠিক এইভাবেই প্রতারিত হয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাধিক গ্রাহক, এমনই অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ করছেন গ্রাহকরা, শোনাবো আপনাদের। ডিফারেন্ট ছিল অ্যাকচুয়ালি, সামনে দুটো বক্স এক্সট্রা টাইপের ছিল, তো ওখানে যেরকম হেল্পলাইন নাম্বারটা ছিল, তো আমার মেয়ে আবার ওখানে কল করেছে। কার্ডটা জাস্ট সিম্পলি
টেনে নিয়েছে। আমার আইসিআইসিআই ব্যাংকের ছিল, বাট বাই মিস্টেক ওকে যখন হেল্পলাইনে কল করেছে, যেকোনো ব্যাংকেরই card হ্যাঁ, আপনি আর ব্যবহার বাচ্চারা তো ওরা ঘাবড়ে গেছে অ্যাকচুয়ালি, আমি ইমিডিয়েটলি কল করেছে, টেনে নিল, তারপর কি হলো? কার্ডটা টেনে নিয়েছে। তারপর ওই হেল্পলাইন নাম্বারটা যেটা ছিল সেখানে কল করতে ওনারা বললেন যে সানডে আছে, আমরা এখন কেউ আসতে পারবো না। তারপর সেই আমায় বললো আপনি 1টার সময় আমাকে কল করুন, আমি গিয়ে তুলে দেবো। এটা কবেকার ঘটনা? সানডে, লাস্ট সানডে, এই গত এই সানডে। তো আমার আগে মানে আরেকজনেরও কার্ড এরকম সেম ভাবে ফেসে গেছিল, তো উনি ফেসে গেছে মানে টেনে নিয়েছে কার্ডটা ফুল ইনসাইড, আর বের করতে পারছি না। হ্যাঁ, এটা তো সোয়ালো কার্ড। হ্যাঁ, বাট দেন আমি তখন ইনস্ট্যান্টলি আমার কার্ড ব্লক করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার কোনো মানে পয়সা নষ্ট হয়নি। বাট আদারওয়াইজ এইগুলো এরকমভাবে হলে তো খুব ডিফিকাল্ট না। আমি আপনার নাম? মিনি বিজুরাজ। দাদা আপনি বলুন। নিচে নেমে না, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্যামল হালদার। আপনি আমার দিকে তাকিয়ে ওটা ছেড়ে কথা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্যামল হালদার। হ্যাঁ। আমি একটা ওরকম আমার একটা মানে এটিএম আপনার কার্ডের, এমনিতে কোন ব্রাঞ্চে? আমার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল। হ্যাঁ হ্যাঁ, আমি ডেবিট কার্ড পাঞ্জাব হ্যাঁ ন্যাশনাল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখানে ইউজ করেছেন? এখানে একবার ইউজ করেছিলাম, করার পরে দেখছি পাঞ্চ যখন আমি টিপেছিলাম তখন দেখি না আমার মানে বোতামে কাজ করছিল না, প্লাস আমার টাকাটা আমি তুলবো যে আমি হেল্প করবো সে হেল্প পাচ্ছি না, বা কোনো কাজ করতে গেলে আমি যে বোতাম টিপে যে বার করবো। ব্রাঞ্চে জানিয়েছেন? ব্রাঞ্চে থেকে, যেহেতু এটা ব্রাঞ্চেরই এটিএম, হ্যাঁ এটা ব্রাঞ্চের এটিএম। একদম হাতের নাগালে ব্রাঞ্চটাও আছে, সেখানে কি জানিয়েছেন? আমি তো এখানে তো জানা নেই, আমার স্থানীয় তো এখানে বাড়ি তো নয়, আমি আছি আমার লক্ষ্মীকান্তপুর থেকে, তো আমি তো আসি, তো আমার যখনই সমস্যা হয় তখনই আমি তো আমার এটিএম থেকে আমি টাকাটা তুলে নিই, তখন আমার সমস্যাটা আমার দূর হয়ে যায়। আর দেখছি আমি একদিন হঠাৎ আমি এই রাস্তা দিয়ে আমি আসছিলাম, দেখছি আমার তো টাকার দরকার হয়, তো আমি তো টাকাটা তুলবো, দেখি এটিএমে প্রবলেম হয়ে যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামল হালদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।